আমরা নিতে পারি না। চিন্তা করেন কথা ঠিক কিনা? কবর হলো সবচাইতে দূরের জিনিস, সবচাইতে দূরবর্তী। যদিও আমাদের কবর হয় সবচাইতে কাছে, কবর যদিও কাছে হয়, আমরা সারা 3 হাত মাটির এই কবর থেকে আমরা কোনো খবর নিতে পারি না। ও মন ঘুমায় না রে, নাম জপ মওলার। একদিন ঘুমাইবারে মন কবরের মাঝার। ও মন ঘুমায় না রে, ও মন ঘুমায় না রে, নাম জপ মওলার। একদিন ঘুমাইবারে মন কবরের মাঝার। ও মন ঘুমায় না রে। ওই সব মুলুকের বাদশাহ ছিলেন শাহ সিকান্দার। তিনিও ঘুমিয়ে আছেন কবরের মাঝার। মন ঘুমায় না রে, নাম জপ মওলার। একদিন ঘুমাইবারে মন কবরের মাঝার। মন ঘুমায় না রে, ও মন রে, যে নবীর জন্য সৃষ্টি হলো তামাম জাহান। ওই তিনিও ঘুমিয়ে আছেন কবরের মাঝার। মন ঘুমায় না রে, নাম জপ মওলার। একদিন ঘুমাইবারে মন কবরের মাঝার। মন ঘুমায় না রে, ও মন ঘুমায় না রে, নাম জপ মওলার। একদিন ঘুমাইবারে মন কবরের মাঝার। মন ঘুমায় না রে। এই জন্য পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম বললেন, সবচেয়ে কবর হলো আমাদের দূরবর্তী জিনিস। কবর সবচেয়ে দূরে, এই জন্য কবরে আমরা কোনো খবর দিতে পারি না। কবর আমাদের জন্য সবচেয়ে দূরে এবং দূরবর্তী জিনিস। 3 নম্বরে হযরতে সুলাইমান আলাইহিস সালামকে প্রশ্ন করলেন যে, হযরতে সুলাইমান, তুমি বলতে পারো সবচেয়ে মূল্যহীন কোন জিনিস? অন্যান্য ছেলেরা জবাব দিতে পারে না। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম বললেন, বাবা, সবচাইতে মূল্যহীন বস্তু হলো ওই জিনিস যখন মানুষ মারা যায়, ওই মানুষের কোনো আর মূল্য থাকে না। স্ত্রীও বলে, তাড়াতাড়ি এখান থেকে সরায় নিয়ে কবরস্থ করে আসো। সন্তান বলে, এখান থেকে সরায় নিয়ে আসো। সুলাইমান আলাইহিস সালাম এই 3টি প্রশ্নের জবাব দিলেন, আর অন্য সন্তানরা জবাব দিতে পারলেন না। সুলাইমান আলাইহিস সালাম কে আল্লাহ তাআলা 10 বছর তিনি সিংহাসনের দায়িত্ব দিয়েছিলেন। অন্য সন্তানরা জবাব দিতে পারলেন না। এজন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেছেন, যখন যেখানে কোরআনের আলোচনা করা হবে ওখানে আল্লাহর রহমত বর্ষিত হবে। ওই হাল্লা করে কোরআনের মাহফিলটা বন্ধ করা যাবে না, কারণ চিল্লা পাল্লা করলে ওইখানে রহমতের পরিবর্তে শয়তান বলে এখান থেকে তাকে সরায় নিয়ে যান। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে মানুষদেরকে, যে 5টা জিনিস নিয়ে মানুষদেরকে মোট 50 বার করে কবর ডাকতেছেন।